তো আগের এপিসোডে ফুজি জিমিংকে বলেছিল যে যদি তুমি ওয়াংলিনের আত্মীয়দের খুঁজে পেতে আমাকে সাহায্য করো তবে এর বিনিময়ে আমি তোমাকে একটি অত্যন্ত চমৎকার ট্রেজার দেব। যার পর এই কথা শুনে জিমিংও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিজের মিরর পাওয়ার ব্যবহার করে ওয়াংলিনের আত্মীয়দের খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা দেখেছিলাম যে ওয়াংলিনও বাকি লোকেদের সাথে ক্যাসি ভ্যালিতে চলে এসেছিল, কিন্তু তখনই মুজি হঠাৎ করে এদের ওপর আক্রমণ করে মারতে শুরু করে দেয়। তবে এরপরও ওয়াংলিন কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয় এবং এইভাবে সে মুঝের সাথে খুব দুর্দান্ত উপায়ে লড়াই করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওয়াং পরিবার একটি ভোজের আয়োজন করেছে, যেখানে তাদের পরিবারের সমস্ত লোকজন একত্রিত হয়েছিল। কিন্তু আসলে ওয়াংলিনের বাবা মা এখনও তার কথা ভেবে বেশ চিন্তিত ছিলেন, যা দেখে ওয়াংলিনের আঙ্কেল বলেন যে যেদিন ওয়াংলিন এখানে ফিরে আসবে সেদিন আমি এর চেয়েও বড় পার্টির আয়োজন করব। ঠিক তখনই ওখানে ওয়াং হাও চলে আসে, যাকে দেখে ওয়াং জুও বলে যে তুমি এখান থেকে গিয়েছো তো মাত্র কয়েক বছর হয়েছে, কিন্তু তুমি তো এইটুকু সময়ের মধ্যেই পুরোপুরি বদলে গেছো। তখন এই কথা শুনে ওয়াং হাও বলে যে সেখানে আমি কেবল এলিক্সির নিয়ে প্র্যাকটিস করার জন্য গিয়েছিলাম, কিন্তু ভাই ওয়াংলিনের কাল্টিভেশন তো আমাদের থেকে অনেক বেশি চমৎকার হয়ে গেছে। এরপরও ওয়াং জুও বলে যে সে তো ততটা ট্যালেন্টেড ছিল না, তাই এমনটা কিভাবে হতে পারে। কিন্তু এর ওপর ওয়াং হাও তাকে বলে যে আমরা এই বিষয়ে পরে কথা বলবো, চলো প্রথমে আমরা পার্টি করি। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে জিমিংয়ের মিরর প্রকট হয়ে যায় এবং সেখানে জিমিং ও ফুজি চলে আসে। তখন এদের দুজনকে এখানে দেখে ওয়াং পরিবারের সবাই পুরোপুরি অবাক হয়ে যায়। আর তারপর ওয়াং জুও তাদের বলে যে আজ তো এখানে ওয়াং পরিবারের একটি ছোটখাটো ভোজ চলছে, কিন্তু হঠাৎ করে দুজন সিনিয়র এখানে কেন এসেছেন। তখন এর জবাবে ফুজি বলে যে আমি এখানে কাউকে খুঁজতে এসেছি। আর এখন এই কথা বলার পর সে তাদের ওপর নিজের পাওয়ার ব্যবহার করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অন্য দলের লোকেরা ওয়াংলিনের ওপর অ্যাটাক করার চেষ্টা করছিল, যাতে তারা তাকে মেরে টোকেন সংগ্রহ করতে পারে। এটি দেখে ওয়াংলিনও কোনোভাবে তাদের মোকাবেলা করতে শুরু করে এবং নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে। ওদিকে ফুজি নিজের পাওয়ার ব্যবহার করে ওয়াংলিনের ব্লাড রিলেটিভসদের সম্পর্কে জানতে পেরেছিল, যা দেখে চিমিং তাকে বলে যে এখনও তোমার দেরি হয়নি, তুমি চাইলে এটিকে এখানেই থামাতে পারো। কিন্তু এর জবাবে ফুজি তাকে বলে যে সে তো আমার নাতিকে মেরেছে, আর এরপরেও কি তোমার মনে হয় যে আমি তাকে এত সহজে ক্ষমা করে দিব? এরপর ফুজি ওয়াংলিনের ব্যাপারে জানতে পারে এবং তারপর মনে হয় যে ওয়াংলিন হঠাৎ করে টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছে। এখন তাকে নিজের সামনে দেখে ওয়াংলিনের বাবা মাও খুব খুশি হয়ে যান এবং তারা তখনই তাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে যান। কিন্তু এরপরে ওয়াংলিন জানতে পারে যে এটা তো আসলে তার ইমেজ বডি ক্যাসিয়াবেলিতে রয়েছে। এরপর সে ফুজিকে এখানে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এবং তারপর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তখন এর জবাবে ফুজি তাকে বলে যে আমি এখানে আমার নাতির মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি, আর এখন এটার জন্য তোমার পুরো ওয়াং পরিবারকে এর মূল্য চোকাতে হবে। এতটুকু কথা বলার পর সে এখানে পার্পল ফগ ছড়িয়ে দেয়, যার কারণে যে কেউই এর সংস্পর্শে আসে সে তখনই এখানে মারা যায়। কিন্তু আসলে ওয়াংলিনও এটি বন্ধ করতে কিছুই করতে পারছিল না। আর তারপর ওয়াংলিনের আঙ্কেলও ফুজির ওপর রেগে গিয়ে বলতে থাকেন যে আমরা তোমার কি ক্ষতি করেছি এবং কি কারণে তুমি এসব আমাদের সাথে করছো। তখন এর জবাবে ফুজি তাকে বলে যে এখনও কি তোমরা এই বিষয়ে জানো না? আর এখন এতটুকু কথা বলার পর সে নিজের পাওয়ার ব্যবহার করে ওয়াংলিনের বাবা মায়ের ওপর অ্যাটাক করতে যায়। তখন এটি দেখে ওয়াংলিনও নিজের পাওয়ার ব্যবহার করে এটি আটকাতে চেয়েছিল, কিন্তু আসলে তার বডিও এর আরপার হয়ে যায় এবং এটা দেখে ফুজি হাসতে হাসতে এই পাওয়ার ব্যবহার করে অন্য কাউকে মেরে ফেলে। কিন্তু আসলে ওয়াংলিন নিজের আত্মীয়দের সাথে এমনটা হতে দেখতে পারছিল না, তাই সে ফুজির উদ্দেশ্যে বলতে থাকে যে তোমার নাতিকে তো আমি মেরেছিলাম, তাই তুমি যদি এর প্রতিশোধ নিতে চাও তবে ক্যাসি ভ্যালিতে চলে এসো এবং তুমি চাইলে সেখানে আমাকে মেরে ফেলতে পারো। কিন্তু ফুজি এর উপর হাসতে হাসতে বলে যে তোমাকে এ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আজ আমি তোমাদের কাউকেই জীবিত ছাড়ব না। তখন তার এমন কথা শুনে ওয়াং হাও এর ওপর রেগে যায়, কিন্তু ওয়াং জুও তাকে বলে যে তুমি তার সামনে কিছুই করতে পারবে না, তাই আমি চাই যে তুমি শান্ত থাকো। এরপর আমরা দেখতে পাই যে ওয়াংলিন ফুজির ওপর মারাত্মক রেগে গেছে এবং সে চিৎকার করে তাকে বলে যে যদি প্রতিশোধ নিতেই হয় তবে আমার থেকে নাও। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ফুজি তাকে নিজের হাতে খুব সহজেই ধরে ফেলে এবং তারপর তাকে বলে যে তুমি তোমার বডি আমাকে হস্তান্তর করে দাও। তখন তার এমন কথা শুনে ওয়াংলিন তাকে বলে যে তুমি যদি এমনটা চাও তবে ক্যাসি ভ্যালিতে এসো
আসো এবং সেখানে যদি তুমি আমাকে মারতে চাও তবে মেরে ফেলো। কিন্তু এরপরে ফুজি তাকে বলে যে তুমি আমার নাতিকে মেরেছ এবং তাই এখন আমি তোমার ওয়াং পরিবারকে পুরোপুরি শেষ করে দেব। এখন এতটুকু কথা বলার পর সে আবারও নিজের পার্পল ফগের ব্যবহার করতে শুরু করে এবং এর ব্যবহার করে সে ওয়াং পরিবারের সমস্ত লোককে মারতে থাকে। আর তখন তার এমন পাওয়ারের সামনে ওয়াং হাও এবং ওয়াং জুও কিছু করতে পারে না এবং এইভাবে সে এদের সামনেই এদের বাবা মাকেও মেরে ফেলে। আর নিজের চোখের সামনে নিজের পরিবারকে মরতে দেখে ওয়াং লিনও ভীষণ রেগে হয়েছিল এবং তখনই হঠাৎ করে সে ব্রেক থ্রু করতেও সফল হয়ে যায়। এখন এর কারণে তার কাছে একটি অত্যন্ত বিপজ্জনক পাওয়ার চলে আসে, যার কারণে ক্যাসি ভ্যালিতে তখন তার সামনে কেউ কিছুই করতে পারে না। আর ওয়াং লিন নিজের এই পাওয়ার ব্যবহার করে সবাইকে ফ্রিজ করে মেরে ফেলে। তখনই এটি দেখে চিমিং অবাক হয়ে বলে যে এটি তো এক্সট্রিম স্টেট। এরপর চিমিং ফুজিকে বলে যে এই ছেলেটি মোটেও ততটা সাধারণ নয়, কিন্তু এরপরেও আমরা দেখতে পাই যে ফুজির এই বিষয়ে কোনো কিছু যায় আসে না এবং সে সঙ্গে সঙ্গে নিজের পাওয়ার ব্যবহার করে ওয়াং লিনের আঙ্কেলকেও মারতে যায়। কিন্তু তখনই চিমিং তাকে বলে যে তুমি একে জীবিত থাকতে দাও। ঠিক এরই মধ্যে আমরা দেখতে পাই যে ওয়াং হাও এবং ওয়াং জুও এর ওপর রেগে যায়, যা দেখে ফুজি চিমিংকে বলে যে তুমি তো এদের মারতে আমাকে বাধা দিবে না। তখন তার এমন কথা শুনে চিমিং তাকে বলে যে তুমি যদি এদের মারতে চাও তবে মারতে পারো, কিন্তু যদি পুনেনজি এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করে তবে আমি এর পেছনের সমস্ত সত্য বলে দেব। যার পর আমরা দেখতে পাই যে ফুজি শুধু এদের ওপর অ্যাটাক করে এদের ছেড়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়াং লিনের বাবা মাও এখন বিপদে আছেন। তখনই তার মনে পড়ে যে সে তার বাবাকে নিজের ডিভাইন কনসিয়াসনেস জেড পার্ল দিয়েছিল এবং সে তাদেরকে বলেছিল যে যদি আপনার উপর কোনো বিপদ আসে তবে আপনি এটি ভেঙে দেবেন, যার পর আমি আপনাকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে সেখানে চলে আসব। এরপরে সে তার বাবাকে বলে যে আমি আপনাকে যে জেড পাল দিয়েছিলাম তা তাড়াতাড়ি ভেঙে ফেলুন যাতে আমি এখানে এসে আপনাদের সাহায্য করতে পারি। কিন্তু আসলে তার বাবা মা তাকে কোনো বিপদের মুখে দেখতে চাইছিল না, তাই তার মা তাকে বলেন যে তুমি কি করেছো তা নিয়ে আমার কোনো চিন্তা নেই এবং তাই আমরা তোমাকে এখানে ডেকে কোনো বিপদের মুখে ফেলতে চাই না। তখন এই কথা শুনে ওয়াং লিন তাদের বলে যে প্লিজ আপনারা এমনটা করবেন না, কিন্তু এরপরেও তার বাবা মা তার কথা শোনেন না এবং তখনই ফুজি নিজের পাওয়ার ব্যবহার করে এদেরকেও ওয়াং লিনের চোখের সামনেই মেরে ফেলে। আর ওয়াং লিন নিজের বাবা মাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না এবং এই কারণে সে অত্যন্ত ভেঙে পড়ে আর তার নিজের বাবা মায়ের সাথে কাটানো সময়ের কথা খুব বেশি মনে পড়তে থাকে। কিন্তু তখনই ফুজি তাকে বলে যে ৩ মাস পর আমি ক্যাসি ভ্যালির বাইরে তোমার জন্য অপেক্ষা করব, আর যদি তুমি সেখানে না আসো তাহলে তোমার মা বাবার আত্মাকে পুরোপুরি ধ্বংস করে ফেলবো। কিন্তু নিজের বাবা মায়ের মৃত্যুর কারণে ওয়াং লিন ভীষণ রেগে গিয়েছিল এবং সে রাগের মাথায় সঙ্গে সঙ্গে নিজের আইস পাওয়ার রিলিজ করা শুরু করে দেয়। আর তার ভেতর থেকে বের হওয়া পাওয়ার তার আশেপাশের সমস্ত মানুষকে মেরে ফেলে। এছাড়া আমরা দেখতে পাই যে তার লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং সে সবাইকে মারার পর তাদের টোকেনগুলো নিয়ে নেয়। এখন এর কারণে আমরা দেখতে পাই যে ওয়াং লিন অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়, তাই এখানে এখন কেউ তার মোকাবেলা করতে পারছিল না এবং যে কেউই তার সাথে ফাইট করার চেষ্টা করছিল সে তাদেরকে খুব সহজেই মেরে ফেলছিল। এরপরে আমরা দেখতে পাই যে সে এখান থেকে হেঁটে কিনারায় চলে আসে এবং সে তার বাবা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে বেশ উদাস হয়ে পড়েছিল। কিন্তু তখনই এই সময়ে তার ভেতর থেকে হেভেনলি পার্ল বাইরে আসে এবং তারপর সেটি নিজের পাওয়ার ব্যবহার করে তার সমস্ত ইনজুরি হিল করে দেয়। এখন এরই সাথে আমরা দেখতে পাই যে সিতুনানো জ্ঞান ফিরে পেয়েছে এবং সে ওয়াং লিনকে দেখে বলে যে আমি জানতাম এমনটাই ঘটবে। তখন ওয়াং লিন বলে যে যদি আমার কাছে হাই লেভেলের কাল্টিভেশন বেস থাকতো এবং যদি আমি সেই কন্ডিশনে ফুজির অনেক লোককে মেরে দিতাম তবে ফুজি এমনটা করার সাহস পেত না। কিন্তু তখনই সিতুনান তাকে বলে যে তুমি হঠাৎ করে ব্রেক থ্রু করতে সফল হয়েছ এবং তুমি এক্সট্রিম স্টেট অর্জন করেছ। তখন এই কথা শুনে ওয়াং লিন তাকে জিজ্ঞেস করে যে এক্সট্রিম স্টেট কি। তখন এর জবাবে সিতুনান তাকে জানায় যে এক্সট্রিম স্টেট হল এক্সট্রিম রেলমের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং এটি একসাথে অনেক মানুষকে মেরে ফেলতে পারে। ইসির সাথে সে তাকে আরও বলে যে তুমি এখন এইটা যতই প্র্যাকটিস করো না কেন তাও তুমি এখন কেবল নেসেন্ট সোল স্টেজ লেভেলে পৌঁছাতে পারবে এবং তারপর এর আগে তুমি ব্রেক থ্রু করতে পারবে না। যার পর আমরা দেখতে পাই যে এই কথা শুনে ওয়াং লিন তার উপর পাগলের মতো হাসতে শুরু করে। তখনই সিতুনান তাকে বলে যে সোল ফ্ল্যাগ এমন একটি ম্যাজিক ওয়েপন যা কেবল নেসেন্ট সোল স্টেজেই তৈরি করা যেতে পারে এবং তুমি এর ব্যবহার করে আত্মাকে সিল করতে পারবে। তাই তুমি যদি কোনোভাবে সেই সোলগুলো নিজের কাছে রেখে দিতে পারো তবে এরপরে আমি যখনই নিজের কাল্টিভেশন লেভেল রিকভার করতে সফল হয়ে যাব তারপর আমি তাদেরকে আবার জীবিত করতে তোমাকে সাহায্য করতে পারি। তখন এই কথা শুনে ওয়াং লিন একটু আশ্বস্ত হয়
যার পর সিতুনান তাকে বলে যে তোমাকে যে কোনো উপায়ে সোল ফ্ল্যাগ ক্যাপচার করতে হবে, কারণ আমার কাছেও এখন ততটা নাসেন্ট সোল পাওয়ার বেঁচে নেই, এবং তাই আমি কেবল তোমাকে 3বারই টেলিপোর্ট করতে পারবো। তবে এরই সাথে তোমাকে মনে রাখতে হবে যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটেলফিল্ড 3 মাস পর ওপেন হবে, এবং তারপর আমি তোমাকে বলবো যে তোমাকে কোথায় যেতে হবে, কারণ কেবল ফাউন্ডেশন বিল্ডিং কাল্টিভেটররাই সেখানে এন্টার করতে পারে। যার পর আমরা দেখতে পাই যে এই কথা শুনে ওয়াং লিনও এর জন্য পুরোপুরি রেডি হয়ে যায় এবং তারপর বলে যে আমার কাছে বেশি টাইম নেই। এর পরের দৃশ্যে আমরা 3 মাস পরের সিন দেখতে পাই, যেখানে ওয়াং লিন এখন সেই ছেলেটির সামনে চলে এসেছে যার সাথে অনেক সময় আগে তার ফাইট হয়েছিল, কিন্তু এখন তার বদলে যাওয়া লুক দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। যার পর ওয়াং লিন তাদের সবাইকে বলে যে তোমরা তোমাদের টোকেন আমাকে দিয়ে দাও, কারণ যদি তোমরা আমার কথা না শোনো তবে মারা যাবে। এখন এতটুকু কথা বলার পর সে এদের নিজের আইস পাওয়ারের ঝলক দেখায়, যার পর আমরা দেখতে পাই যে তারা সবাই এই ঘটনায় বেশ ভয় পেয়ে যায় এবং তারা সঙ্গে সঙ্গে নিজেদের সেক্টরের টোকেন দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ওয়াং লিন জিজ্ঞেস করে যে লাস্ট টোকেন কার কাছে আছে। তখন সেই ছেলেটি বলে যে লাস্ট টোকেনটি লুই মেয়ের কাছে আছে, এবং তুমি যদি আমাকে জীবিত ছাড়ার প্রমিস করো তবে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। এরপর ওয়াং লিন তার সাহায্যে সে লুই মেয়ের কাছেও চলে এসেছিল এবং তাকে বলে যে যদি তুমি মরতে না চাও তবে টোকেন আমাকে দিয়ে দাও। যার পর আমরা দেখতে পাই যে সেও তার এই ফাউন্ডেশন বিল্ডিং স্টেজ দেখে অবাক হয়ে গিয়েছিল এবং সেও খুব স্বাচ্ছন্দ্যে নিজের টোকেন তাকে দিয়ে দেয়। এরই সাথে সে ওয়াং লিনকে না মারার জন্য থ্যাংক ইউ বলে, কিন্তু ওয়াং লিন কোনো কিছু না বলেই সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে সে একটি জায়গায় এসে প্র্যাকটিস করতে শুরু করেছিল, কারণ ফরেন ব্যাটলফিল্ডের ক্লিন আপ করাও খুব জরুরি ছিল। কিন্তু এছাড়া ওয়াং লিনও জানতো যে সমস্ত সেক্টরের এল্ডাররা বাইরে ওয়েট করছে, তাই ফুজিও এখানে নিশ্চয়ই এসেছে। আর তারপর সে বলে যে এই গ্রিন রাইস গ্রেন খুবই ভালো একটি ম্যাজিক ওয়েপন। এরপর আমরা দেখতে পাই যে তার কাছে 7টি টোকেন ছিল এবং তাই সে ডিসাইড করে যে সে এর মধ্যে থেকে 6টি টোকেন ডিস্ট্রয় করে দিবে, যাতে এর কারণে তার কোনো প্রবলেম না হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সমস্ত এল্ডার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আর তখন ফুজি বলে যে এখন আমি দেখি ওয়াং লিন এখান থেকে কোথায় পালায়, আর সে এখানে তাকে ধরার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ওয়াং লিন সরাসরি টেলিপোর্ট হয়ে তাদের পেছনে চলে আসে, যার ব্যাপারে কেউই টের পায় না। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আমার বিএ ফাইনাল পরীক্ষা থাকার কারণে এতদিন চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে নিয়মিত নতুন ভিডিও আসবে, তাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।